আজ সকাল থেকে যে তল্লাশি শুরু হয়েছে এবং 100 দিনের কাজের দুর্নীতিতে এই প্রথম কেন্দ্র তদন্তকারী সংস্থার এই তল্লাশি জানিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহল সরব হয়েছেন। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি জানিয়েছেন এবং প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায় তারই বাকি বক্তব্য পরপর শোনা। পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকটি জায়গায়, তার মধ্যে মুর্শিদাবাদ আছে, সল্টলেকের কিছু এরিয়া আছে, যেখানে তারা এফআইআর করেছিল। তো সেই এফআইআরকেই পিক করে নিয়ে তো ইডি তদন্ত করছে। এফআইআর তো রাজ্য সরকারের পুলিশ করেছে, তাহলে তো প্রশ্ন উঠে যায় রাজ্য সরকারের পুলিশ বা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ভুল এফআইআর করেছে। স্বাভাবিকভাবে রাজ্য সরকারও স্বীকার করে নিয়েছে, তৃণমূল কংগ্রেস নেত্রী, তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা তারা প্রকাশ্যে স্বীকার করেছে হ্যাঁ চুরি হয়েছে, কিছু লোক চুরি করেছে, তারা বলে সবাই চোর নয়। এটা একটা সিস্টেম হয়ে গেছে যে অমুক এক্স লোকটা দায়ী, অমুক ওয়াই লোকটা দায়ী, কেউ ধরা পড়ছে না, কোনো অফিসার লায়াবেল না, অথচ অফিসারদের সই ছাড়া কিছু হয় না। এই যে ডাব্লিউবিসিএস অফিসাররা যারা এর কাজে নির্লিপ্ত, প্রচুর ডাব্লিউবিসিএস অফিসার আছে যারা কোটি কোটি টাকা কামিয়েছে এই 100 দিনের কাজ, এনআরইজি কাজ থেকে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। যে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটা দল, তার সমস্ত ডিপার্টমেন্টগুলোতে দুর্নীতি। বাংলার মানুষ জানতে চায় যে আর কতদিন, তাহলে সিবিআই বা ইডি আদালতের নির্দেশে তদন্ত করছে, কবে যাবে বলতে পারেন? কালীঘাট আর কামারস্ট্রিট শুধুমাত্র মানুষের সামনে দেখাচ্ছে, তদন্ত করছেন, ঘুরছেন, একে এর বাড়িতে যাচ্ছেন, তার বাড়িতে যাচ্ছেন, কিন্তু এদের যে নেতা, এদের যে নেত্রী, যাদের নির্দেশে হয়েছে, যাদের প্ররোচনায় হয়েছে, যাদের আশকারায় হয়েছে, যারা 75-এর ভাগ নিয়েছে, তাদের বাড়িতে কবে যাবে সিবিআইডি, এটা জানার জন্য বাংলার মানুষ মুখিয়ে আছে। কবে নিষ্পত্তি হবে এই তদন্তের? শুধুমাত্র বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বিজেপি সমালোচনাকে পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কি ধরনের প্রতিহিংসা পরায়ণ একটা সরকার কেন্দ্রে রয়েছে, তাদেরই দল এখানেতে যাদের প্রাপ্য অধিকার পাচ্ছেন না তাদের জন্য লড়াই না করে সেই অর্থ যাতে করে না দেওয়া যায় গরিব মানুষকে, তার জন্য চেষ্টা চালাচ্ছে। মধ্যপ্রদেশের হারদায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে 50টি বাড়ি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। আহত হয়েছেন 50 জন, মৃতের সংখ্যা 6, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে মধ্যপ্রদেশের হারদায়। বাজি কারখানায় এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 50টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। মৃতের সংখ্যা 6, বাড়ার আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন অন্তত 50 জন। হেলিকপ্টার থেকে তোলা ছবি দেখছেন। বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশের ছবি, যেখানে এটি বাজি কারখানা, সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হেলিকপ্টার থেকে তোলা ছবি এই মুহূর্তে দেখছেন। 50টি বাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। 50 জন আহত হয়েছেন, মৃতের সংখ্যা 6। একটা বড় অংশ জুড়ে এখনো আগুন জ্বলছে, এমনটাই খবর। এলাকা ফাঁকা করার কাজ করছে প্রশাসন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত। বাজি কারখানার আগুন নেভানোর চেষ্টা চলছে এবং ইতিমধ্যেই স্থানীয় মানুষজনদের এলাকা থেকে সরানোর কাজ চলছে। ঠিক যে সময় বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ছবি দেখতে পাচ্ছেন, কি ভয়াবহ তার চেহারা। বাজি কারখানা স্বাভাবিকভাবেই দাহ্যবস্তু মজুদ ছিল এবং সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্তত 50টি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে বিস্ফোরণের তীব্রতায়। একটা বড় অংশ জুড়ে এখনো আগুন জ্বলছে।